বাঘে মহিষের লড়াই কিন্তু মাঠে জমে উঠেছে। মুহুর্মুহু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সংগ্রামী উপস্থিত আছেন। আমরা দুঃখিত। আমরা আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, দুই দুইবারের সফল চেয়ারম্যান জনাব মুশারফ হোসেন ভূঁইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাহিরে থেকে কেউ কোনো কিছু করে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরেল থানা ওয়ারল ইউনিয়নে দামোরা। আমাদের এই খেলাতে আমরা অনেক কিছু শিখতে পারছি, আর আমাদের এই খেলার মাধ্যমে আমরা যে মাদক মুক্ত জীবনযাপন পার করতে পারব এবং এই খেলা যদি আমরা খেলতে পারি সুন্দরভাবে, আর খেলার প্রতি আমার অনেক ভালোবাসা এবং আছে এবং সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। আমাদের খেলা যাত্রা হয়ে যায় যুব সংগঠনের পক্ষ থেকে চকবাজার 11, পশ্চিমপাড়া 11 দোয়া করবেন আমাদের জন্য। ঐতিহ্যবাহী ফুটবল খেলা শুরু হচ্ছে। আমরা এই খেলার মাধ্যমে আশা করছি আমাদের গ্রাম্য একতা, গ্রামের মধ্যে পারস্পরিক হানাহানি, হিংসা বিদ্বেষ দূর হবে এবং আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার সবচেয়ে ধ্বংসের একটি হাতিয়ার হচ্ছে মাদক। এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজরা নতুন একটি আনন্দ উপভোগ করবে। এর মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল হবে এবং আমাদের সমাজে আরেকটি ব্যাধি হচ্ছে ফেসবুক, টুইটার, টিকটকের মাধ্যমে সমাজের যুব সমাজের নৈতিক অবক্ষয় ঘটে। আমরা আশা করছি খেলার মাধ্যমে এ সমস্ত সামাজিক নৈতিক অবক্ষয় দূর হয়ে আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন সাহস সঞ্চার হবে। একটি খেলার মাধ্যমে মস্তিষ্ক বিকশিত হয়, খেলার মাধ্যমে সাহসিকতা বিকশিত হয়, খেলার মাধ্যমে সুঠাম দেহের অধিকারী হয়, যে দেহ দিয়ে তার জীবন পরিচালনা করতে সহজ হয়। আমি আশা করছি আজকের খেলাটি খুব আকর্ষণীয় হবে, মনোমুগ্ধ হবেন এবং দুই পক্ষ তো বলবো যারা তোমরা খেলছো তোমাদের মধ্যে হিংসা থাকবে না, খেলার মধ্যে হার এবং জিত থাকবেই। যারা হেরে যাবে তারাও জিতে গেছো, যারা জিতে গেছে তারা তো জিতবেই। সবাইকে যারা আজকে খেলোয়াড়দেরকে বলছি, সম্মানের দর্শকদেরকে বলছি, আজকে যারা খেলা আমরা দেখছি, যারা খেলছি, সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখছি গোলঘর এক উপক্রম তৈরি হচ্ছে, কিন্তু গোলা হলো না। যদিও ধারাভাষ্যকার বিস্তারিত বলবেন। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। আজকের আয়োজক যারা আমাকে কষ্ট করে দাওয়াত দিয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।